ফুলকপিটা কত বড় হয়েছে। দেখবে ভালো লেগে যাবে। টাটা বাই বাই, গুড টাটা বাই বাই, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা যারা ভিডিও দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন যাচ্ছি মাঠের দিকে গিয়ে মানে কিছুটা মাটি আমার বাড়িতে প্রয়োজন, তো মাটি কেটে নিয়ে আসবো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। পুরোনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো, সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করবো। খুবই কুয়াশা পড়েছে দেখেছো। চলো কাজটা শুরু করি, তারপর আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখেছো তোমাদের দাদাভাই কি কাজ করাচ্ছে আমাকে, যে দেখো কাজ করে হবে রিলস বানাবো আর ফলোয়ার্স বাড়াবো, দেখাই যায়। রিলস বানাচ্ছে, রিলস। তো দেখা গেল না, ঘুরি তো বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর কুয়াশাটা পড়েছে দেখেছো, চারিদিকে খুব কুয়াশা। তো এখন দেখো চলে এসেছি বাড়িতে চলে এসেছি, রান্না বান্না করবো, অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো আমার ছোট বাগানটাতে চলে এসেছি, এই যে। তো এই বাগানটার মধ্যে কি তুলবো এখন ভাবছি। ফুলকপিও আছে এই যে, আর ওলকপিও আছে। তো কি তুলবো, কোন কপি তুলবো ভাবছি। ওলকপি তুলবো, এই যে ওলকপি। এই যে একটা এই যে তুলে নিয়েছি, আরো একটা এই যে আছে। কত বড় বড় হয়েছে দেখেছো ওলকপি গুলো।
ওলকপি ভাজা করব, ওলকপি ভাজা করব তো। আর মাছ আছে, করব মাছের ঝোল। তোমাদের দাদাভাই এসে টিউল থেকে জল নিয়ে আসলো। আর এই যে দেখো বাঁধাকপিগুলো এখনো ধরেনি, এই যে সবে বসছে। আর ফুলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখন ওলকপিটা নিয়ে যাই। এই দেখো ফুলকপিটা কত বড় হয়েছে, অনেকগুলো ছিল, খাওয়া হয়ে গেছে। আর মনে হয় তিনটে চারটে আছে। আর এগুলো তো এই যে তোমাদের দাদাভাই দেখো মাটি দিয়ে দিয়েছে, দেখেছো? বাঁধাকপি ধরবে সেজন্য মাটি দিয়েছে। চলো এখন রান্না বান্না করি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো। ওখান থেকে কাজ করে আসলাম, এখন এটা কাটাকুটি করি, কাটাকুটি করে রান্না শুরু করি। হাত ফুটে গেছে বলছি তোমাদের কাছে। চলো, আর এই যে মাটি নিয়ে এসে এখানে ফেলিয়েছি। আর কোথায় ফেলেছি বলো তো? বাবা অন্ধকার। এই যে রান্নাঘরের অবস্থা দেখো, মাটি ফেলে পুরো রান্নাঘর ভর্তি। এই জন্য গ্যাসে রান্না করবো। তো এখন দেখো রান্না শুরু করে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। আর ঝোলটা বানাচ্ছি এখন, মাছের ঝোলটা বানাচ্ছি। মাছগুলো ভেজে রেখেছি, কালকে রাতের মাছ, রাতের বেলা বাজার থেকে নিয়ে এসেছিল ওই মাছ। এটা ঠান্ডা থেকে ধরা হয়নি। একটু লবণটা ভরে নিয়ে আসি। বড়িগুলো ভেজে রেখেছি দেখো, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন দেখো স্নান করে এই যে জামা কাপড়গুলো সব রোদে দিলাম। চলো এখন খাওয়া দাওয়াটা করি। কি রান্না করেছি তোমাদের তো আগেই বলেছি। এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুভ বিকেল বন্ধুরা, আবারও অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে আসলাম। বিকেলে আর যাইনি মাটি কাটতে, লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম দেখো, এখন লঙ্কাগুলো গুছিয়ে নিচ্ছি। আর একজন কি করছে তোমরা দেখতেই পাচ্ছ।
তো আর একটা পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা। লঙ্কার বোখাগুলো ছাড়াতে হবে। এটা তোমার ভালো হতো গো। কি হতো? বোসা। ইলিশ বাবা। দারুণ হয়েছে না? আচ্ছা। এটা আর কোথাও দরকার নেই। দারুণ হয়েছে। মই। মই মই কোথায় বসে মই মই করছে? ভালো চেয়ার ভিতরে। এগুলো ছাড়াতে হবে, বোখাগুলো পরে ছাড়াবো। চলো এখন গুছিয়ে নি, গুছিয়ে রেখে দিই, পরে তখন ছাড়াবো। কারণ বিকেল ভরে এখন কোনো কিছু কাজ সারা হয়নি। সব জামা কাপড় থালা বাসন সব পুকুরের মধ্যে আছে। আর ওই সকালে মাটি কাটার পরে গা যেন কি ব্যথা হয়ে গেছে। গা ব্যথা হয়ে গেছে। গা ব্যথা করার জন্য কি করতে হবে? মই। ওই রেখে দাও, চলো। রেখে দাও। একটা ইয়ে করে রেখে দিচ্ছি, দেখলাম বুঝি। কি করে রেখে দিই? এই যে ধারে একটা গজা। হ্যাঁ? এইভাবে তো বুঝবো, এই। তো চলো লঙ্কাগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দর হয়েছে, মই। দেখাও তো বন্ধুদের নিয়ে এসে তোমার কেমন সুন্দর হয়েছে চেয়ার, বসার সিট। ওটা আছে এ কর, চেয়ারে লাগিয়ে রে তারা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেক সময় পরে তোমাদের সামনে চলে আসলাম। এখন এই যে রাতে চা বানাচ্ছি। আমরা হচ্ছে লাল চা খাই, সেই জন্য চাটা বানাচ্ছি। লাল চা খাই, তোমরা জানো, লাল চা বানাচ্ছি এখন। কেমন পিছনে লাগছে দেখো আমাকে সন্ধ্যাপুরে। হালকা করে চাটা করেছি, বেশি লিকার করবো না, হালকা লিকার করে খাবো। আজকে দেখো মূলো তুলে নিয়ে আসলাম। মূলোগুলোকে এখন পরিষ্কার করতে হবে। মূলো পরোটা বানাবো। ওই সব চারদিকে তাকিয়ে বসে আছে, ওদের চা গুলো দিয়ে আসি। আবার মাইকটা চলো চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপরে মূলগুলোকে পরিষ্কার করবো।
মুলোগুলোকে পরিষ্কার করে, আর এই ঠান্ডার সময় চা খেতে কিন্তু ভালোই লাগে। এগুলো পরিষ্কার করতে হবে। তারপর কিভাবে পরোটা বানাবো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে রেসিপি নয়, যে বানাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো। খুব গরম এটা। ওই যে একজনের ফোন আসছে, ফোন বাজছে, কপিরাইট দেবে আমাকে। সাউন্ড কমাইতে বলছি, সাউন্ডটা কমাতে পারেন আগে। এখন দেখো আমি মুলোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখন হয়নি, সুন্দর করে ধুয়ে কেটে তারপর আবার ধুয়েছি, ধুয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে এটাকে আটা দিয়ে মাখবো। এইভাবে কিন্তু ছেলেরা খেয়ে নেয়। এমনিতে মূলো রান্না করলে ছেলেরা খেতে চায় না, এইভাবে কিন্তু খেয়ে নেয়। আর একটু ভালো করে সিদ্ধটা করতে হবে। এখনো হয়নি ভালো করে। এটাকে চুড়ে নিলে হয়, চুড়নি দিয়ে, কিন্তু আমি চুরবো না, এইভাবে সিদ্ধ করে নেব। চুরতে আর মন চাইছে না, এই জন্য চুরলাম না। এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এইভাবেই করে নিচ্ছি। চলো পরোটা বানাই, তারপর তোমাদের দেখাবো। আরো সিদ্ধ হবে, এখন সিদ্ধ হোক। ওকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। গরম ছিল সেই জন্য একটা গ্লাসের পিছন থেকে আমি এইভাবে মেখেছি। আবার একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজের কুচি দিয়ে আমি এখন আটাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে দেবো হালকা একটু চিনি, মানে অল্প পরিমাণে চিনি, আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে। দিয়ে আমি এটাকে মাখবার, বেশি কিছু দেব না। আর তোমরা যদি পারো কাঁচা লঙ্কা পেঁয়াজটা মিক্সিতে পেষে নিতে পারো, মানে বেটে নিতে পারো। তা আমি তো বাটি নিয়ে এইভাবে দেবো। এভাবে খেতেও মুখে দানা দানা পড়বে, ভালোই লাগে। তো চলো পরোটা তৈরি করি। এখন দেখো এই যে পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। এখানে এই যে ভাজছি। আর খুবই ঠান্ডা লাগছে আমার, কেন জানি না, প্রচুরই ঠান্ডা লাগছে। ঠান্ডাই লাগবে তো না? আমার ছেলে বলছে ঠান্ডাকালে ঠান্ডা লাগবে না। তাহলে কি লাগবে? কি লাগবে? গরম লাগবে না, ঠান্ডা লাগবে। ঠান্ডা তো লাগবে, কিন্তু ঠান্ডাতে তো বেশি কষ্ট। আমার আবার ঠান্ডা ভয় বেশি। ঠান্ডাকে আমি একটু ভয় করি। আর আমি একটু ঠান্ডা বলেই জব্দ হয়ে যাই। বাবা, আমার ছেলে আবার জব্দ হয়ে যায়, জব্দ। ঠান্ডা পড়লেই জব্দ। এই দেখো এইভাবে খাচ্ছি। ও মাছটা দাও। তুমি আগে পড়াটা শেষ করো। ওর বইয়ের পড়াগুলো হয়ে গেছে, এখন নামতাটা পড়ছে। নামতাটা হইলে অনেকটা হয়ে যাবে ওর পড়া। বলছি নামতা হয়ে গেলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যাবে। আর অল্প তেলে রান্নার চেষ্টা করছি। না, একটু দাও না। একটু টেস্টি করে দেখা। অল্প তেলে বানানোর চেষ্টাটা করছি, কারণ অল্প তেলে খাওয়া ভালো বলে। আর তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, দেখছো? পুরো আমাদের গ্রামটা পুরো শুনতে পাবে ও যা ফোনে কথা বলছে। আজ তো ভিডিও দিতে আমি পারিনি। তো চলো এরপরে আর কি ভিডিও বানাবো বলো তো? আর বানাবো না ভিডিও। এখানে আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এই দেখো আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। বলো কেমন হয়েছে অর্পণ? ভালো, হ্যাপি টেস্টি। হেভি টেস্টি হয়েছে। হ্যাঁ, যা খেতে লেগেছে না। এই এই হ্যালো বলো। তো রাতে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে আসলাম আবারও, কারণ ভিডিওটা আমার শেষ করা হয়নি। এখন ভিডিওটা শেষ করব, সেই জন্য চলে আসলাম।
তো তার আগে বলবো, ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। পুরনো বন্ধুরা যেমন ভাবে পাশে আছো তেমন ভাবে পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময়ের জন্যই থাকবো। আর একজন দেখো, তো সারাদিন অনেকটাই পরিশ্রম গেছে, তো এখন মনে হচ্ছে ঘুমোতে পারলেই শান্তি। যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিও ভালো লাগে কি করবে বলো একটু। লাইক কমেন্ট পাশে বাজা বেল বাটনটি টিপে দেবেন। যারা যারা ভিডিও আছে তাদের ভিডিও দেখবেন। আর না যদি ভালো লাগে, যদি ভালো এই, আরে যদি ভালো লাগে বেশি বেশি না দেখবে। যদি ভালো লাগে বেশি বেশি করে যাবে দেখবেন, ভালো লেগে যাবে। টাটা বাই বাই, গুড টাটা বাই বাই, গুড নাইট। চলো সকলে ভালো থাকবেন। তো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। টাটা। টাটা করো। ওই গো, এই টাটা কর। টাটা করো। লাইক লাইক कर दीजिए लाइक। যারা হুজার আছে বুঝে গেছে।